অনেকদিন আগের কথা। নদীর ধারে একটা ছোট্ট গ্রামে থাকত অয়ন নামে এক কিশোর। অয়ন খুব কৌতূহলী আর সাহসী ছিল। এক রাতে দাদু তাকে একটা পুরনো কাহিনী শোনালেন। আমাদের জঙ্গলের গভীরে আছে এক জাদুর থালা। যে এই থালা খুঁজে পাবে সে গুপ্তধনের খোঁজ পাবে। অয়ন পরদিন ভোরেই বেরিয়ে পড়ল। হাতে শুধু একটা লণ্ঠন আর দাদুর দেওয়া ছোট্ট মানচিত্র। জঙ্গলের ভেতর অদ্ভুত সব শব্দ, পেঁচার ডাক, পাতার ঝিরঝির, হঠাৎ কোথাও ঝলমল আলো। কিছুদূর যেতেই সে দেখল গাছের ডাল থেকে ঝুলছে এক রূপালী থালা। থালার চারপাশে আলোর বলয়। অয়ন থালাটা হাতে নিতেই শুনতে পেল এক ফিসফিসে আওয়াজ। আমাকে নদীর পাড়ে নিয়ে চলো, আমি তোমাকে পথ দেখাবো। অয়ন ভয় পেলেও সাহস করে নদীর ধারে গেল। হঠাৎ থালার ভেতর ভেসে উঠল এক মানচিত্র। মানচিত্রে চিহ্ন দেওয়া ছিল এক গোপন গুহার। অয়ন সেখানে পৌঁছে দেখল মাটির নিচে এক সিন্দুক চাপা। থালা নিজে থেকেই ঘুরে সিন্দুকের তালা খুলে দিল। আর ভেতরে ছিল সোনারূপা নয়, বরং এক বই, জ্ঞানী আসল ধন নামে। অয়ন বুঝল সত্যিকারের গুপ্তধন সোনা নয়, জ্ঞান। আর সেই জ্ঞানই ভবিষ্যতে মানুষকে পথ দেখাবে। অয়ন যখন বইটা হাতে নিল তখন জাদুর থালা থেকে আলতো আলো বেরোতে লাগল। বইয়ের প্রথম পাতায় লেখা, এই থালার আছে শত রহস্য। প্রতিটি রহস্য সমাধান করলে খুলবে এক একটি গুপ্তধনের পথ। অয়ন বুঝল এটা কেবল শুরু। পরের রাতে থালার ভেতর ভেসে উঠল এক অদ্ভুত ছবি, আকাশে ঝুলে থাকা এক সেতু, যেটা কেবল আলোয় দেখা যায়। অয়ন সাহস করে সেখানে গেল। থালাটা হাতে ধরে মন্ত্র পড়তেই সেতু দৃশ্যমান হয়ে উঠল। সেতু পেরিয়ে সে পৌঁছাল এক ভিন্ন জগতে, যেখানে আকাশে ভাসছিল নীল রঙের অগ্নিপাখি। অগ্নিপাখি অয়নকে বলল, ধন চাইলে উত্তর দাও, জ্ঞান ছাড়া শক্তি কিসের সমান? অয়ন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, অন্ধকার। পাখি খুশি হয়ে তাকে দিল একটি রত্নখচিত চাবি আর বলল, এটাই তোমার পরবর্তী অভিযানের দ্বার খুলবে। চাবি ব্যবহার করে অয়ন প্রবেশ করল এক মায়াবী নগরীতে। পুরো নগরী সোনালী আলোয় ঝলমল করছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে কোনো মানুষ নেই, কেবল ভাসমান ছায়ারা ঘুরে বেড়াচ্ছে। এক ছায়া মানুষ ফিসফিস করে বলল, আমাদের মুক্ত কর, তবেই গুপ্তধনের পথে এগোতে পারবে। অয়ন জাদুর থালায় হাত রাখতেই থালার ভেতর থেকে ঝলমলে আলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ছায়ারা রূপ নীল আসল মানুষের। তারা ছিল অভিশপ্ত রাজ্যের বাসিন্দা। সবাই কৃতজ্ঞতা জানালেন অয়নকে।